হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ এটি একটি এসবিআই ব্যাংকের একটি অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিম্যাচিওর অফ টিডিআর স্ট্রোক এসটিডিআর স্ট্রোক আরটি। মানে এটা হচ্ছে গিয়ে টিডিআর বলতে যে এফডি বোঝায়, যে ফিক্সড ডিপোজিট। সেই ফিক্সড ডিপোজিট যদি আমরা কোনো কারণে প্রিম্যাচিওর উইথড্রয়াল করি, তাহলে সেক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করতে হয়, বা কোনো রেকারিং ডিপোজিটও যদি আমরা প্রিম্যাচিওর উইথড্রয়াল করি সেক্ষেত্রেও এই ফর্মটাই ফিল আপ করতে হয়। আর এটার সাথে একটি ডিপোজিট স্লিপও ফিল আপ করতে হবে। তো আমি সবটাই তোমাদের বুঝিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে প্রথমে তোমাদের ব্রাঞ্চ নেমটা লিখতে হবে। ব্রাঞ্চ নেম সোদপুর দিয়েছি। ব্রাঞ্চ কোড এটা তোমাদের পাসবুকেই, রেসপেক্টিভ প্রত্যেকের পাসবুকেই এটা মেনশন করা থাকে। আর যেহেতু আমার ক্ষেত্রে আমি এটাকে ফিক্সড ডিপোজিট ধরছি, মানে যেটাকে টিডিআর বলে, তো আমি টিডিআর এখানে টিক করেছি। আর যেহেতু আমি যে টিডিআরটাকে প্রিম্যাচিওর করব সেটা দুজনের নামে, তাই আমি উই দিয়েই এখানে অ্যাপ্লিকেশান ফর্মটাকে স্টার্ট করছি। তো উই হ্যাভ টিডিআর ইন ইয়োর ব্রাঞ্চ ডিউ টু একটা মেডিকেল এমার্জেন্সির জন্য আমি এখানে লিখছি যে এইটাকে আমি প্রিম্যাচিওর করব, প্রিম্যাচিওর উইথড্রয়াল করে নেবো। তোমাদের ক্ষেত্রে যদি অন্য কোনো রিজন থাকে সেটা তোমরা এখানে মেনশন করে দেবে। তো we want to premature the said deposit and transfer the amount to our অ্যাকাউন্ট নাম্বার। এই যে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে আমার ক্ষেত্রে, তো সেখানে যাতে এই টাকাটা চলে যায়। আচ্ছা, এবার দেখো, এবার এখানে দেওয়া আছে যে ডিটেলস অফ টিডিআরএস স্ট্রোক এসটিডিআরএস স্ট্রোক আরটি। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে দিই, যেহেতু আমার ক্ষেত্রে আমি এটাকে চাইছি যে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে এটা পাঠিয়ে দেওয়া হোক, তাই জন্য আমি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা মেনশন করে দেবো। আর যদি এখন কেউ চায় যে সে ক্যাশে টাকাটা পেতে বা ব্যাঙ্কার্স থেকে পেতে বা ড্রাফট ফেভারিংয়ে, তাহলে সেক্ষেত্রে সে সাইমালটেনিয়াসলি আর সুবিধা মতো সেইখানে লিখে দেবে। এবার দেখো, এখানে আছে ডিটেলস অফ এফডিটার যে ডিটেলসটা। তো আমি ধরে নিচ্ছি আমি একটা এফডি এখানে প্রিম্যাচিওর করব, তো তাই জন্য এখানে অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু অ্যাকাউন্ট নাম্বার অফ এফডি। দেখবে প্রত্যেকের এফডি সার্টিফিকেটে একটা অ্যাকাউন্ট নাম্বার মেনশন করা থাকে, এটা হচ্ছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা। এখানে অন্য কোনো অ্যাকাউন্ট নাম্বার কিন্তু লিখে দেবে না, ধরো সেভিংস ব্যাংকের বা রেকারিং ডিপোজিটের, সেগুলো লিখবে না। এখানে হচ্ছে এফডিরটা লিখবে, বা আরডির যদি লেখো তখন হচ্ছে আরডির অ্যাকাউন্ট নাম্বারটা লিখবে। আমার ক্ষেত্রে যেমন এফডি, আমি এফডির অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দিচ্ছি। অ্যামাউন্ট বলতে এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট, মানে যেটা দিয়ে শুরু হচ্ছে এফডিটা। ইস্যু ডেট, মানে জানো কবে এফডিটি ইস্যু করা হচ্ছে, কবে থেকে স্টার্ট করছে। ম্যাচিউরিটি ডেট, মানে কবে ওটা এন্ড হওয়ার কথা ছিল, এন্ড হচ্ছে তো জিনিসটা নয়, কারণ তুমি প্রি ম্যাচিওর উইথড্র করে নিচ্ছ, তাই জন্য এটা কবে এন্ড হচ্ছে সেইটা ধরে নাও। আমি এক্সাম্পল দিচ্ছি, এটা ধরে নাও ইস্যু ডেট হচ্ছে 21/4/2024। ধরে নাও এটা 1 ইয়ারে, 21/5, সরি এটা 4 হবে 2025। এবার দেখো, এবার এটার ম্যাচিউরিটি ভ্যালু। এবার এখানে কি এটার যেটা ম্যাচিউরিটি ভ্যালু হবে সেটা তো তুমি তো আগে থেকে জানতে পারছো না। তার কারণটা হচ্ছে যে এখানে তো তুমি তার আগে এটাকে তুমি উইথড্র করে নিচ্ছ, সুতরাং এখানে যে ম্যাচিউরিটি ভ্যালুটা কী হবে সেটা কিন্তু তুমি জানো না। সুতরাং এইটা সাধারণত ক্ষেত্রে ব্যাংকের লোকেরা বলে এটা ছেড়ে দিন, এটা আমরা লিখে দেবো, বা তুমি এইটা কী লিখবে না লিখবে এটা একবার ব্যাংকে যে কর্মচারী আছে ওনার সঙ্গে একবার ডিটেলসে আলোচনা করে নেবে। ও তারপর এবার দেখো এখানে আছে প্লেস। তো প্লেসটা তোমাদের সাইমালটেনিয়াসলি যে প্লেস আছে সেটা এখানে লিখে দেবে। ডেট দিয়ে দেবে, যেমন আমি ধরো দিয়ে দিলাম কালকের ডেট 15/6/2024। আর এখানে যদি দুজনের নাম থাকে আমাদের, তাহলে লিখে দিলাম ধরে নাও এবিসি রয়, আর আরেকজন যে আছে ধরে নাও সে লিখে দিলে XYZ রয়। তো এই হচ্ছে গিয়ে এই অ্যাপ্লিকেশান ফর্মটা, অ্যাপ্লিকেশান ফর্ম ফর প্রিম্যাচিওর উইথড্রয়াল অফ ফিক্সড ডিপোজিট। ঠিক আছে, এবার দেখো, এবার এটার সাথে তাল রেখেই এই ডিপোজিট স্লিপটাও ফিল আপ করতে হবে। এখানে তুমি কালকে যেহেতু এটা সাবমিট করবে, আমি কালকের ডেটে যেহেতু দিলাম 15 তারিখ, সুতরাং এখানে আমি দিয়ে দেবো 15/06/2024। এসবি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলে, কারণ যেহেতু সেভিংসেই যাচ্ছে। এইগুলোকে কেটে দিই ভালো করে। এবার নেমটা দিয়ে দিলে, ধরো তোমাদের দুজনের নামে যেহেতু, সুতরাং এখানে দুজনের নাম করে দেওয়াটাই বেটার। একজনের নাম্বার দিয়ে দিলে, আর অ্যামাউন্টটা কত অ্যামাউন্ট ধরে নাও, এটা একটা যে এফডিটা
অবশ্য না, এখানে তো তুমি এই মুহূর্তে অ্যামাউন্টটা দিতে পারবে না, কারণ তুমি তো জানো না, যেহেতু তুমি প্রিম্যাচিওর উইথড্রয়াল করছো, ইন্টারেস্ট দিয়ে কতটা কি হচ্ছে ফাইনাল অ্যামাউন্টটা সেটা তো তুমি জানো না, সুতরাং এটাই ছেড়ে দেবে। এখানে কিছু লেখার নেই, এখানেও কিছু লেখার নেই। ক্যাশ ডিপোজিটের এখানে তো কথা আসছেই না। আবার সাইমালটেনিয়াসলি এদিকে যেটা মানে এটা তো ব্যাংকের পার্ট আর এটা কাউন্টার পার্ট, কাউন্টার পার্টটা তোমাকে দিয়ে দেবে, আর এটা ব্যাংকের পার্ট, ব্যাংকের পার্টটা রেখে দেবে ওরা। তো এখানেও সেভিংসে এখানে দিয়ে দিলে ঠিক আছে। যাই হোক, আমি পুরোটা লিখছি না, এখানে যার যার রেসপেক্টিভ সেভিংস ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে দেবে, এখানে ডেটটা দিয়ে দেবে, নেম দিয়ে দাও, টেলিফোন নাম্বারও দিয়ে দিলে। এইটি কাউন্টার পার্টে যা লিখেছো সেটাই এখানে লিখবে। ইমেল আইডি থাকলে এখানে ইমেল আইডি মেনশন করে দেবে। আর রুপিস ইন ওয়ার্ডস এগুলো কিছু লেখার দরকার নেই। আর এখানে সিগনেচার অফ ডিপোজিটারে সই করে দেবে। এইটুকুই তোমাদের ফিল আপ করতে হবে। এটা ওই বাকি ডিপোজিট স্লিপের যেরকম আমরা করি অন্য টাইমে ক্যাশ ডিপোজিট থাকে, চেক ডিপোজিট, এখানে তো ওসব কিছু ব্যাপার নেই, কারণ এখানে ব্যাংকই তোমার টাকাটা পাঠিয়ে দেবে সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে, সুতরাং ওসব কিছু ফিল আপ করার দরকার নেই। এখানে জাস্ট বেসিক জিনিসটা লিখতে হবে, অ্যামাউন্ট এখানে কিছুই লেখার দরকার নেই, ঠিক আছে, কারণ কত কি অ্যামাউন্ট সেটা তো তুমি জানতে পারছো না, সেটা ব্যাংক হিসাব করে টাকাটা পাঠিয়ে দেবে। তো আশা করি ডিপোজিট স্লিপটাও তোমরা বুঝতে পেরেছো। এটা অন্য টাইমে যে ক্যাশ ডিপোজিট হয় বা চেক ডিপোজিট হয় অত কিছু লেখারও নেই এই ক্ষেত্রে, যদি প্রিম্যাচিওর উইথড্রয়াল করো। আর এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা। তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের হেল্প করবে। তোমাদেরও যদি কখনো এরকম দরকার পড়ে তাহলে তোমরা এই ভিডিওটা দেখে কনসাল্ট করতে পারবে। এবং আগামী দিনে আর কি কি তোমাদের ভিডিও লাগবে, অন্য কিছু অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ রিলেটেড বা অন্য যে কোনো কিছু রিলেটেড, তোমরা অবশ্যই বলবে। আর যদি কিছু সাজেশান থাকে সেটাও অবশ্যই দেবে, যাতে আরও ভালো করে কিছু ইমপ্রুভ করা যেতে পারে আমাদের তরফ থেকে। তো আজ এই অবধিই রইল, সবাই ভালো থেকো।